মুর্শিদাবাদ পুলিশ জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জলঙ্গি থানা। আর এই জলঙ্গি থানা এলাকাতেই ভারপ্রাপ্ত আধিকারিক যিনি রয়েছেন দীপক হালদার, তিনি গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গির পরশপুর এলাকাতে এক যুবককে দাঁড় করে তল্লাশি চালায় এবং তল্লাশি চালাতে তার কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র, উন্নত মানের 7.65 দুটি পিস্তল ও উদ্ধার হয়েছে দুটি ম্যাগাজিন সহ 4 রাউন্ড গোলা বারুদ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে। অবৈধ আগ্নেয়াস্ত্র মজুত করে পরে সেটাকে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল, এমনই জানা গিয়েছে পুলিশি তদন্তে। পুলিশ সূত্রে পাওয়া খবর, দীর্ঘদিন ধরেই গোপন সূত্রে অভিযান চালাচ্ছিল পুলিশ এবং সেই অভিযান সফল হয় এদিন। এবং এই অভিযান শেষে পিন্টু নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অবৈধ আগ্নেয়াস্ত্র, বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে তিনি সক্রিয়ভাবে জড়িত, এটাও পুলিশ জানতে পেরেছে। তবে এই আগ্নেয়াস্ত্র কারবারে আরো কে বা কারা জড়িত রয়েছে তা জানতে ইতিমধ্যে তদন্ত চলছে। পাশাপাশি ধৃতকে আজ 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে। আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে, কিভাবে আসছে এবং কিভাবেই বা মজুত হচ্ছে, পুলিশ সমগ্র বিষয় খতিয়ে দেখছে এবং এই আগ্নেয়াস্ত্র বাংলাদেশ কোন রাস্তা দিয়ে কোন পথে পাচার হচ্ছে বা পাচার চক্র চলছে সেদিকেও তদন্ত চালাচ্ছে পুলিশ জানতে। ইতিমধ্যেই কিন্তু পুলিশের একটা বার্তা জেলা জুড়ে প্রচার হয়ে গেছে, পুলিশ কিন্তু আগ্নেয়াস্ত্র কারবারিদের ছেড়ে কথা বলবেন না। মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থেকে ক্যামেরায় রাকেশ ও রুবেল শেখের সঙ্গে রফিকুল ইসলাম, বিগ নিউজ। জলঙ্গি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান পুলিশের আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হলো এক যুবককে। ধৃতের নাম পিন্টু মণ্ডল, বাড়ি মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার চর পরশপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক হালদারের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ধৃতের কাছ থেকে দুটি 7.65 পিস্তল, 4 রাউন্ড কার্তুজ এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান আগ্নেয়াস্ত্রগুলো পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র কারবারের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। শনিবার ধৃতকে লালবাগ মহকুমা আদালতে পেশ করা হবে। জলঙ্গি থানার পক্ষ থেকে জানানো হয়েছে বেআইনি অস্ত্র কারবারের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে লাগাতার অভিযান চলবে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রুবেল শেখের সঙ্গে রফিকুল ইসলামের রিপোর্ট।